নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমার গন্তব্য কাশিম বাজার থেকে বেথুয়াডহরি অভয়ারণ্য ফরেস্ট। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো কাশিম বাজার থেকে বেথুয়াডহরি পর্যন্ত আজকে আমি জার্নি করব মাত্র 62 কিলোমিটার রাস্তা। সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতন। আর ভাড়া পড়লো 20 টাকা। সকালবেলায় কাশিমবাজার স্টেশনের ওভারব্রিজ থেকে অসাধারণ ভিউ। ওই দূরের সামনে টিকিট কাউন্টার, যে দিকটা কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, উঠে পড়লাম ট্রেনে, আর আমাদের ট্রেন কাশিমবাজার স্টেশন ছাড়লো। তো আপনাদের সঙ্গে আমার দেখা হবে একদম বেথুয়াডহরি স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, আমি এইমাত্র বেথুয়াডহরি স্টেশন পৌঁছে গেলাম। এরপরে আমাকে যেতে হবে স্টেশন থেকে 1 নম্বর দিয়ে দিয়ে আমি স্টেশনের বাইরে বেরোবো। এটা হলো বাইরে বেরিয়ে যাওয়ার গেট। আমি এখন বেরিয়ে চলে এলাম স্টেশনের বাইরে। তো এখান থেকে এবার আমাকে একটা টোটো ধরতে হবে, ধরে আমাকে ফরেস্টের দিকে রওনা দিতে হবে। এখানে অনেকগুলো টোটো লেগে আছে, টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে একটা টোটো ধরবো, যে ফরেস্টের দিকে যাবো। তো যাক, এখান থেকে একটা আমি টোটো পেলাম, টোটো ধরলাম। তো মাথা পিছু ভাড়া হচ্ছে 10 টাকা করে। তবে আপনারা যারা যখন আসবেন বা আসার চেষ্টা করবেন, তবে একটু অপেক্ষা করবেন, তবে কিন্তু আপনারা শেয়ারে টোটো পেয়ে যাবেন। আর তাছাড়া রিজার্ভ করতে হবে। অনেক টোটোওয়ালায় বলছে যে একজন যেতে গেলে 40 টাকা ভাড়া নেবো। তবে এই বেথুয়াডহরি স্টেশন থেকে ফরেস্ট পর্যন্ত ভাড়া হলো কিন্তু 10 টাকা করে। তো আমাদের টোটো এখন বেথুয়াডহরি স্টেশন থেকে বেরোলো, যে 12 নম্বর জাতীয় সড়কের উপরে উঠলো। আর এই বেথুয়াডহরি স্টেশন থেকে আপনার ফরেস্ট পর্যন্ত দূরত্ব হলো মাত্র 1.5 কিলোমিটার মতো। সময় লাগবে ওই 8 থেকে 10 মিনিট পর্যন্ত। তো শেষমেশ আমার টোটো আমাকে নামিয়ে দিল ফরেস্টের কাছে। আর এই যে রাস্তার ওপারে হচ্ছে ফরেস্ট, ওদিকে যাওয়ার রাস্তা। তো আমাকে এখন রাস্তার এপার থেকে ওপার যেতে হবে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি অভয়ারণ্য ফরেস্টের সামনে। আর এই ফরেস্টটি খোলা হয় সকাল 10টা থেকে বেলা 3টে পর্যন্ত। এবার টাইম হচ্ছে কিন্তু 10টা, কিন্তু পুরোপুরিভাবে খোলা হয় বেলা 11টা থেকে। 11টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকে। 3টের পরে কিন্তু আর কাউকে ঢুকতে দেওয়া হয় না কোনো রকম। আর একটা কথা হচ্ছে, এখানে কিন্তু আগে টিকিট সিস্টেম ছিল। এর আগে 100 টাকা করে টিকিট লাগতো, কিন্তু এখন আমাদের রাজ্য সরকার থেকে এটা করে দিয়েছে, কোনো রকম কোনো টিকিট কিন্তু লাগে না, সম্পূর্ণ বিনামূল্য। এই ভেতরে গাইড রয়েছে, তারা সমস্তটা জায়গা ঘুরে ঘুরে দেখাবেন। কোনো রকম কোনো চার্জ লাগবে না, কোনো রকম কোনো টিকিট লাগবে না। তো এই হলো ফরেস্টের গেট, বেথুয়াডহরি অভয়ারণ্য। আর এইখানটায় ফরেস্টের কিছু নিয়ম কানুন লিখে দেওয়া হয়েছে, চাইলে আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন। এই পাশেই হচ্ছে এটা টিকিট কাউন্টার, কিন্তু এখন টিকিট লাগে না বলে এখানে এখন কোনো কিছু দরকার নেই। আর প্রত্যেক বুধবার বেথুয়াডহরি অভয়ারণ্য বন্ধ থাকে। আর বন্ধুরা, মোটামুটি ঘন্টাখানেক বসে থাকার পরে গেট খুলে দিল। এবার আমরা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। আর এই দাদাটি হচ্ছে আজকে আমাদের গাইড। দাদা আমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবে। তার শুরুতেই সামনে একটি আছে সেলফি জোন, তার উপরে লেখা রয়েছে আই লাভ বেথুয়াডহরি ফরেস্ট। আর এর পরেই ডান দিকে রয়েছে একটি মিউজিয়াম, যেটা এখন বন্ধ আছে। তো ওটাকে আপনাদেরকে বাইরে থেকে দেখাবার চেষ্টা করব। তো এই হলো সেই ফরেস্টটি, যেটা এটা হলো সেই মিউজিয়ামটি যেটা এখন বর্তমানে বন্ধ আছে। আর এর ভেতরে অনেক কিছু দেখারও আছে, তবে এখন বন্ধ বলে এই ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। এর জন্য আমি খুব দুঃখিত। এখানে ভেতরে অনেক কিছু লেখা রয়েছে, এটা পোস্ট করে দেখে নেবেন।
আমরা এখন সামনে দিয়ে হাঁটছি। কোনো রকম বর্জ্য পদার্থ অভয়ারণ্যের মধ্যে ফেলবেন না লেখা রয়েছে। ফরেস্টের ভেতরটা পুরো নিস্তব্ধ, কত বড় বড় গাছ, অনেক রকমের গাছ আছে, সেগুন গাছ, ঝাউ গাছ, সব গাছের নাম জানা নাই, পুরো নিস্তব্ধ নির্জন। এবার আমরা এই দিক দিয়ে যাবো। শুনছি কিনা এখানে নানান প্রজাতির সাপ আছে, যদি কপালে থাকে তো দেখতে পাবো, না থাকলে দেখতে পাবো না। হরিণও আছে, চারিদিকটা ঘন জঙ্গল। তবে শুনেছি এখানে ঘড়িয়াল আছে, যদি কপালে থাকে তো দেখতে পাবো। তাছাড়া হরিণ আছে, সেটাও ভাগ্যের ব্যাপার, থাকলে দেখা যাবে, না থাকলে দেখতে পাবো না। তো এই জায়গাটাই হরিণকে খাবার দেওয়া হয়, যে ঘাস দেওয়া আছে, এখানে ঘাস দেওয়া আছে, এখানে খাবার খাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে হরিণগুলো আসে। আর এই পুরো ফরেস্টটা কিন্তু 67 একর জায়গার জুড়ে অবস্থিত, ঘন জঙ্গল। তখন থেকে হাঁটছি, না চোখে কোনো সাপ দেখতে পেলো, না দেখতে পেলাম, না কোনো হরিণের দেখা পেলাম। এখনো পর্যন্ত কোনো কিছুই দেখা মেলেনি। তবে এই জায়গাটায় শীতকালে এলে একটু বেশি ভালো হয়। শীতকালে এলে হরিণরা রোদ পোহাবার জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে, ও সাপগুলো শীতের সময় বেরিয়ে আসে রোদ পোহাবার জন্য। ঘুরতে ঘুরতে সামনে এখানে একটা হরিণ দেখতে পেলাম, কিন্তু এটা হরিণের একটা মূর্তি মাত্র। এরপরে যাব এইটা দিয়ে ভেতরে। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, অনেকক্ষণ থেকে ঘুরছি, এখনো পর্যন্ত কিন্তু কিছুই চোখে পড়েনি। হরিণটা যা দেখলাম সেটা একটা মূর্তি মাত্র, এবং অরিজিনাল হরিণও চোখে পড়েনি। তবে আমি চেষ্টা করছি ক্যামেরাটা সর্বদাই অন রাখার, যাতে চোখে পড়ে। আর এখানে নানান প্রজাতির সাপের কথাও শুনেছি, তো এখনো পর্যন্ত কিছুই চোখে পড়েনি। দেখি এখন ঘুরতে ঘুরতে যাই। তো এইটা একটা ভিতরে যাওয়ার রাস্তা ছিল, কিন্তু এখন এটা বন্ধ আছে, মানে এটার ভেতর দিয়ে জঙ্গলের ভিতরে যাওয়ার রাস্তা ছিল। এখানেও আরেকটি রাস্তা দেখতে পেলাম, সামনে একটি জলাশয় আছে, যতদূর সম্ভব হরিণে হয়তো ওখানে জল খেতে আসতো, বা হয়তো যে ঘড়িয়াল আছে সে পুকুরটা হতে পারে। এবার আমরা ডান দিক দিয়ে ঘুরবো। তো এই সেই পুকুরটা, যেখানে আমরা সেই ঘড়িয়াল গুলোকে দেখবো। তো ওই একটা ঘড়িয়াল দূর থেকে দেখতে পাওয়া গেছে, যতটা পারছি জুম করে দেখাচ্ছি। এই যে মুখ তুলে দাঁড়িয়ে আছে, মাত্র একটাই দেখতে পেলাম। কটা আছে জানি না, শুনেছি কিনা এর মধ্যে কচ্ছপ শুদ্ধ আছে, মানে কাছি, সেটাও এখনো চোখে পড়েনি। তো এখানেও আরেকটি হরিণের প্রতিমূর্তি দেখতে পেলাম। এখানে একটি ব্যাঙের ডাস্টবিন করা রয়েছে, আর এখানে একটি বসবার জায়গাও রয়েছে। তো ঘড়িয়াল দেখার পরে আবার আমরা সোজা এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা একটা 3 মাথা মোড়ের জায়গার মতন এখানে। তো এই বাঁ দিককার এই রাস্তাটা দিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষেধ। ভেতরে গেস্ট হাউস আছে, আর এখানটায় বোর্ডও লাগানো রয়েছে, নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। আর এই জায়গাটায় এই যে বসার জায়গাও রয়েছে, কিন্তু এখন ভাঙাচোরা অবস্থা। এখানে কত সুন্দর চারটে পেঁচা বানানো রয়েছে, এখানেও একটি জায়গা রয়েছে। এই যে জলের মধ্যে আমরা যে ঘড়িয়ালের মাথাটি দেখলাম, এই প্রজাতির জিনিস ওই পুকুরটির মধ্যে 4টে রয়েছে।
এরপরে আমরা এই রাস্তাটা দিয়ে যাব। কপালটা খুবই খারাপ, এখনো পর্যন্ত হরিণ দেখতে পেলাম না। ব্যাড লাক। কপালটা যদি ভালো হতো তাহলে হরিণ দেখা পেতাম। থেকে আওয়াজ আসছে কিনা জানি না, একটু পাখি দেখতে পাওয়া যাচ্ছে। একটা জলাশয় আছে, এখানে একটু জল জমে আছে, হয়তো গরমের সময় যখন জল থাকে না তখন হয়তো এখানে হরিণ চড়তে আসে, চড়ে বেড়ায়, বা এখানেও মনে হয় হরিণ এসে চড়ে বেড়ায়। জায়গাটা এখন ভিজে ভিজে হয়ে আছে, তার জন্য এখন কিছু নেই। এখানে দূরে দেখা যাচ্ছে ওখানেও হরিণকে মানে খাবার দেওয়া হয়, ওই জায়গাটায় জুম করে দেখাবার চেষ্টা করছি। পাশে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, এখানে উঠলে অনেক সময় হরিণ দেখা যায়, কিন্তু এটার এখন যে রাস্তাটা বন্ধ হয়ে আছে, এখন আর এখানে যাওয়া যায় না। এবার আমরা ময়ূর দেখতে যাব, ময়ূরের আওয়াজ শুনতে পাচ্ছি। এবার আমরা বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে যাব। আমি এই ডান দিক দিয়ে ঘোরা শুরু করলাম। সুন্দর সুন্দর পাখি তো এখানে দেখছি, চারটে আর ওই একটা, পাঁচটা ম্যাকাও পাখি আছে। আর এর নিচে যে আছে একটা ছোট্ট পাড়া লাল রঙের টিয়া। এবার আমি ডান দিক দিয়ে পুরোটা ঘুরবো। এবার এই যে একটা ময়ূরের দেখা পেলাম, এখানে একা দাঁড়িয়ে আছে। এবার এটা দিয়ে এই টোটাল জায়গাটা খাঁচা করে ঘেরা আছে। এই জায়গাটিতেও কিছু পাখি আছে, হলুদ রঙের পাখি, এখানে একটা, ওই দূরে একটা আছে। তারপরে এই জায়গাটায় কতগুলো পায়রা আছে। তো এখানেও কিছু প্রজাতির পাখি আছে, কিন্তু কোনো পাখির খাঁচাতে কোনো নেম প্লেট দেওয়া নেই। এই যে আর একটা ময়ূর, কি সুন্দর, চুপচাপ দাঁড়িয়ে আছে। এখানেও তিনটে পাখি আছে, এগুলোরও নাম দেওয়া নেই। এই যে আর একটা ময়ূর। তবে এখানে শুনেছিলাম একটা নীল গাই আছে, সেটা এখনো পর্যন্ত দেখতে পেলাম না। এখন ওটা আদৌ আছে কি নাই সেটাও জানি না। পিছনটা কেমন জঙ্গল দেখছেন, একদম ঘন জঙ্গল। এখানে তিনটে ময়ূর শুয়ে আছে, কিন্তু তিনটে রং আলাদা, এখানে একটা আর ওইখানে দুটো, আর ওই যে দূরে একটা ময়ূর শুয়ে আছে। এই খাঁচাটির ভেতরেও কতগুলো পাখি আছে। তো এখানে এই যে তোকে বললাম, এই পাখি আর ময়ূর এই দেখতে পেলাম, তার সঙ্গে দেখতে পেলাম ঘড়িয়াল, বাস এইটুকুই। তো এই ছিল আমার আজকের অভয়ারণ্য ফরেস্টের ভিডিও। তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন। তো আমার এই ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।